কোরআন শোনা লাগবে এবং কোরআন মানা লাগবে। এই দুইটা কাজ যারা করবে তারাই আল্লাহর কাছে জ্ঞানী, তারাই প্রকৃত জ্ঞানী মানুষ। এখানে বড় কথা হলো কোরআন শুনলেই জ্ঞানী হওয়া যায় না। এই যে আপনারা অনেক মানুষ একত্রিত হয়ে কোরআন শুনছেন, কোরআন শুনলেই কিন্তু জ্ঞানী হওয়া যায় না, বুদ্ধিমান ব্যক্তি হওয়া যায় না। কোরআন শুনতে হবে এবং মানতে হবে, তাহলেই জ্ঞানী হওয়া যাবে। কোরআন কিন্তু আমি আপনি সামান্য সময় ধরে কোরআন শুনছি, অথচ কোরআন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন আবু জাহেল। রাতের পর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জাহেল কোরআনুল কারীমের তেলাওয়াতগুলো শুনতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, নবীজি ঘরের পাশে দিয়ে চতুর্দিক দিয়ে সমস্ত কাফের বেঈমানগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনতেন। শুধু শুনতেন তাই নয়, অনেক মানুষগুলার হৃদয়ের মধ্যে এই কোরআনের তেলাওয়াতগুলো শুনে হৃদয়ের মধ্যে আঘাত করতো, আর তাদের জানতেই এই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যেত। আর অনেক মানুষগুলা শেষে যাওয়ার সময় আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যে বলতো, ওগো নবীজি, আর আমরা মুসলিম থাকতে চাই না, আর আমরা কাফের বেঈমান হয়ে থাকতে চাই না, আমরা মুসলমান হয়ে যেতে চাই গো নবী। আমাদের হাতে হাত দিয়ে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম দিন যত যায় মানুষগুলা কোরআন শুনে আল্লাহর নবীর কাছে যে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এমন অবস্থা যখন শুরু হয়ে গেল, ওই সময় মক্কার বড় বড় লিডার ছিল আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। এমন অবস্থা দেখে তাদের মাথা হ্যাং হয়ে গেল। কি হয়ে গেল? মাথা খারাপ হয়ে গেল। কি ব্যাপার, এটা কেমন কথা? দিন যত চলে যায় মানুষগুলা সব মুহাম্মাদের দলে চলে যায়। এভাবে যদি সবাই মুহাম্মাদের দলে চলে যায় তাহলে তো অবস্থা আমাদের এমন হয়ে যাবে, আমাদের দলের লোক একেবারে সংখ্যায় কমে যাবে, শেষ পর্যন্ত আমাদের ক্ষমতা চলে যাবে, চেয়ার চলে যাবে, কানতে কানতে চোখ নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বিগত দিনে কেউ চেয়েছিল সবাই যদি হুজুরদের ওয়াজ শুনতে যায়, সবাই হুজুরদের দলে চলে যাবে, সবাই ইসলামী দল করবে। এই কায়দা কোনো রকম চলতে দেওয়া যাবে না। বাংলাদেশে কোরআনের মাহফিলের অনুমতি দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? ওই সময় কিন্তু আবু জাহেল এই কঠিন পরিস্থিতি দেখে মক্কা নগরীর ওই সংসদ ভবনে আবু জাহেল আইন পাশ করেছিল একটা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে সে কথা আল্লাহ পাক বলে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির বেঈমানেরা ওই দিন আইন পাশ করে দিল এই মক্কা নগরীতে সব চলবে, কিন্তু আজ থেকে লা তাসমাউ লিহাদাল কুরআন, কোন জায়গায় কোরআন চলতে দেওয়া যাবে না। 144 জারি করে দিলাম, সব চলবে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত চলবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরাও দেখেছি বাংলাদেশে নাচ চলতো, গান চলতো, মমতাজের মতন ওই রকম বেশ্যামার্কা মহিলা এসে ফাট্টা যায় বলতো, শেষ পর্যন্ত যুবকরা ওরা ফাটা ফেলা দিছে। ঠিক কিনা? ও বাবু কই গেলে? কঠিন ভাষণ। আমার বুঝেছে না, বাংলাদেশে এমন পবিত্র একটা জায়গা সংসদ ভবন, সেই জায়গায় দাঁড়িয়ে এর মতন বেশ্যা যে 20 টাকায় রিক্সাওয়ালাদের সাথে রাত কাটাতো, ওর মতন বেশ্যা যখন সংসদ ভবনে গিয়েছে, আল্লাহর গজব সংসদ ভবনে নাজিল হয়েছে। ঠিক কিনা বলেন? ওখানে দাঁড়ায় দাঁড়ায় গান গাইত। প্রিয় ভাইয়েরা আমার, সর্বপ্রথম কাফের বেঈমানের আইন পাশ করে দিল বাংলা। ওই সময় বলল
মক্কা নগরীতে সব চলবে, কিন্তু আজকের থেকে কোরআন চলবে না। বাংলাদেশে এমন একটা অবস্থা হয়েছিল যে নাচ চলে, গান চলে, যাত্রা চলে, সব চলে, কিন্তু কোরআনের মাহফিলের জন্য কত অনুমতি লাগে। এর পায়ে তেল মাখানো লাগে, ওর মাথায় তেল মাখানো লাগে, ওই নেতারে এখানে বসানো লাগে, ওই নেতারে বামে বসানো লাগে, কত কিছু করার পরেও তাই কথার পরেও অনুমতি দেয় আর বলে হুজুরদের আনছো আনো, জামাতের হুজুর দিয়ে ওয়াজ করান যাবে না। যারাই আসবে খবরদার দলের বিরুদ্ধে যেন কথা না বলে। কে ভাই, তুমি যদি সঠিক থাকো তোমার বিরুদ্ধে লোকে কথা বলবে কে? কথা বলে ঠিক কিনা? আমরা তো এটা জানি যে চোরের মন কিন্তু পুলিশ পুলিশ, ঠিক কিনা বলে? কারণ কোরআনের তাফসীর হলেই বাধা দিত, কারণ তাফসীর